তো ভালো, আমি আপনাদেরকে অনুরোধ করি ওদের জন্য দোয়া করবেন, ওদের জন্য খিদমত আল্লাহ কবুল করেন, ওদেরকে যেন আল্লাহ মানুষের বদ নজর থেকে রক্ষা করেন, ওদের রুজিতে বিদ্যায় যেন আল্লাহ বরকত দান করেন, ওদের জন্য আল্লাহ সামাজিকভাবে নিরাপত্তা দেন। আমি আপনার ছেলে মেয়ের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে আপনার একটা ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়। উনি সর্বশক্তিমান, উনি পারেন, ওর নাম আজিজ, পরাক্রমশালী, করলে তার কেউ বিচার করতে পারবে না। উনি যদি কাল ফেরাউনকে ক্ষমা করে দেন তো কেউ বলতে পারবে না হ্যাঁ ফেরাউনের ক্ষমা হবে, মানে কেমনে ক্ষমা হয় দেখছি, এরকম কথা কেউ বলতে পারবে না। উনি সর্বশক্তিমান। আপনার ছেলে মেয়েকে আল্লাহ আপনার ভালো লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে দেয়, এটাও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি। বলছিলাম যে সহজ একটা পথ আছে নবীর সাথে থাকার। একটা তো পথ আলোচনা হয়েছে, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের কেউ যদি লালন পালন করে তো সেই পিতা নবীর সাথে জান্নাতে এইভাবে থাকবে। আঙ্গুল দুটি দেখেন জমা হয়ে আছে, মানে একসাথে থাকবেন। কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে। আর একবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে, এতিম তো নবীর সাথে ও থাকতে পাবে জান্নাতে, তবে এরকম একটু ফাঁকা। আর দুইটা মেয়ের যদি লালন পালন হয় তাহলে এরকম। 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে, এ কথা আল্লাহর নবী বলেননি। তবে লালন পালন করবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ছেলে আপনার, দায়িত্ব আপনার। তাহলে আমরা আপাতত আজকের মতো নবীর সাথে থাকার 1 নাম্বার একটা সুযোগ পেলাম, যে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী, সৎ ভালো ব্যবসা। কেন ব্যবসায়ী জান্নাতে যাবে, নবীর সাথে থাকবে, এইটা আমাদের মূল কথা। ইনশাআল্লাহ 2-1 মিনিট পরে আবার ফিরে আসছে। 2, তাহাজ্জুদ পড়লে নবীর সাথে থাকা যাবে, সুযোগ হবে। 3, নবীর সাথে একসাথে ছেলে